নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি ব্রকলির রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আমার চ্যানেলে এর আগে ব্রকলির আরও বেশ কিছু রেসিপি দেয়া আছে, তবে এই রেসিপিটি একটু অন্যরকমভাবে আমি বানাবো। একেবারে বেঙ্গলি স্টাইলে ব্রকলি আলু মাছের ঝোল। তার জন্য প্রথমেই আমি ব্রকলিগুলোকে কেটে নিচ্ছি। ব্রকলিগুলোকে মোটামুটি যেগুলো বড় অংশ আছে সেগুলোকে দুভাগে ভাগ করে কেটে নিলাম। এবার এদিকে কড়াইয়ে গরম জল ফুটতে দিয়েছিলাম, সেই গরম জলটা ফুটে গেলে তার মধ্যে ব্রকলিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি লবণ হাফ চামচের মতো আর দিচ্ছি চিনি হাফ চামচের মতো। এই চিনি আর লবণটা যদি একসাথে এখানে দেওয়া হয় তাহলে কিন্তু ব্রকলির কালারটা একেবারে সবুজ থাকবে, কালারটা কোনো রকম ফেড হবে না। তো দেখুন ব্রকলির কালারটা কিন্তু একেবারে সবুজ হয়ে আছে। তো আপনারাও অবশ্যই চেষ্টা করবেন ব্রকলি অবশ্যই ভাপিয়ে নিতে, এবং ব্রকলিটা যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায় সেজন্য কিন্তু জাস্ট গরম জলে দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে একটু নাড়াচাড়া করে। দেখুন ব্রকলিটা জল ঝেড়ে আমি তুলে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। এবার আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে আমি এটা সেদ্ধ করে নিয়েছি, তারপর কিন্তু এটাকে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা সেদ্ধ নাও করে ভাজতে পারেন, সোজাসুজি কাঁচা আলু কিন্তু এরকম লম্বা লম্বা পিস করে ঢাকা দিয়ে ভেজে নিতে পারেন। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে তুলে নিলাম। সেদ্ধ করে নিলে কি হয়, কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাটাও কিন্তু ভীষণ ফাস্ট হয়ে যায়। এবার 1 চামচের মতো এখানে ঘি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই ব্রকলি যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুটা নিয়ে আমার যতটা প্রয়োজন সেটুকু নিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। এখানে 1 থেকে 2 মিনিটের মতোই আমি নাড়াচাড়া করব। এটাকে সেরকমভাবে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। ব্রকলিটাও নামিয়ে নিয়েছি, এবার মাছটাকে ভেজে নেব। তো এর জন্য প্রথমে কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি 2 পিস। এখানে আমি 2 পিস মাছই ব্যবহার করছি। দিয়ে মাছটাকে এপিট ওপিট উল্টিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। মাছটাও ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের মধ্যে আমি প্রথমেই দেব একটা তেজপাতা, আর দিচ্ছি এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা কাঁচাই আমি একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এই ঝোলটি কিন্তু ভীষণই হেলদি, আর খুব একটা কিন্তু তেল মশলাও এর মধ্যে লাগে না। তো দেখুন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব, আর যাতে নরম হয়ে যায় সেজন্য কিন্তু একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর ঝালের জন্য এখানে আমি 2টো কাঁচা লঙ্কা একটু ছোট করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখুন হালকা যখন ভাজা বা নরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটু জল। এবার মশলাটা কষাবো সেজন্য আমি একটু জল দিলাম, যাতে মশলাটা কড়ার মধ্যে পুড়ে না যায়। এবার একে একে গুঁড়ো মশলা অ্যাড করছি। এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়োটা আপনারা কিন্তু স্কিপও করে যেতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেখানে কিন্তু গুঁড়ো লঙ্কাটা না দিলেও চলে, তবে কালারের জন্য একটু অবশ্যই আপনারা দিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি। মশলাটাকে খুব নেড়েচেড়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যখন প্রায় কষানো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকেও নেড়েচেড়ে এই মশলার সাথে কিন্তু আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটোকে দুভাগ করে। এখানে টমেটোটা আমি মশলাটা কষে যাওয়ার পর দিলাম, কারণ যাতে টমেটোটা গোটা থাকে। টমেটোটা সেদ্ধ হয়ে যাবে অথচ কিন্তু গোটা থাকবে। তো এখানে আমি দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি আর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
জলটা পরিমাণ মতোই দিতে হবে যে যার, কারণ যেরকম ঝোল খাবেন বা কারি খাবেন সেরকম দেখেই কিন্তু জলটা অ্যাড করতে হবে। এবার ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, ফুটে গেছে। এবার এর মধ্যে ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পর আরও মিনিট 5 মতো কিন্তু ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব এবং এটা এবার সিম জালেই 5 মিনিটের মতো রেখে ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। যখন ঝোলটা প্রায় হয়ে আসবে তখন কিন্তু 3 থেকে 4 মিনিট আগে এই ব্রকলিটা দেব। ব্রকলিটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটানো যাবে না। মোটামুটি 3 মিনিট আগে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম, করে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লাস্টে একটু কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভার আসে, সেজন্য দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। তারপর আসছি 5 মিনিট পর। দেখুন একদম রেডি হয়ে গেছে আলু ব্রকলি দিয়ে ঝোল, এবং এই ঝোলটি প্রচণ্ড হেলদি। তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।